তার স্মৃতিতে এবং অন্যান্য সকল যে স্যাররা ছিলেন শিক্ষক গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষাগুরু ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম আব্দুর রাজ্জাক আকন্দ স্যারের প্রয়াত সকল স্যারের স্মৃতি স্মরণে 22তম এসএসসি ব্যাচ ওয়ারি যারা সবাই বিভিন্ন জায়গা থেকে ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন গাইবান্ধা জেলা বিএনপি সহসভাপতি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, জেলা বিএনপি সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দীপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানো, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু, আব্দুল সুবহান। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। যে দেখুন এখানে মূল মেসেজটা কি, ক্রীড়াকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন, তাই না? এটাই মূল মেসেজটা, তাই না? তাহলে আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি এই পবিত্র রমাদান মাসে, আমরা যদি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মরহুম আব্দুর রাজ্জাক স্যার, যিনি এখানকার ক্রীড়া শিক্ষক ছিলেন এবং অত্যন্ত অদম্যভাবে উনি ক্রীড়াকে অনেক প্রমোট করেছেন, যে কারণে এখনো তাকে মানুষ মনে রাখে, তাই না? তো যদি আপনি মাদককে না বলুন, ক্রীড়াকে হা বলুন, এই মত নিয়ে তার স্মরণে খেলা আয়োজন করতে পারেন, তাহলে তিনিও কিন্তু এটা জায়গাটা পাবেন, তাই না? তাহলে আপনি কি কার অপোজিটে করলেন? মাদকের অপোজিটে। দ্বিতীয় বিষয়টা হলো, আমি তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা এই রমাদান মাসে কি মাদক বন্ধ আছে? বন্ধ কিন্তু না, আমরা কিন্তু এখনো মূলোৎপাটন করতে পারিনি। তাহলে যদি রমাদান মাসে মাদক চালু থাকে, তাহলে তার বিপরীতে খেলা চালু থাকবে না কেন, তাই না? এখন আমরা বলতে চাই যে কথাগুলো শেষ করবো, আমরা শুরুতেই বলছি বক্তব্যে যাব না বা রাজনৈতিক বক্তব্যতে এখন যাব না, কারণ এখন আমাদের খেলার সময় অল্প 40 মিনিটও যদি করি আমরা এখনো করতে পারবো, সেটা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমরা যেটা বলতে চাচ্ছি, আমি শুরুতে বলেছিলাম আমার নির্বাচনী প্রতিশ্রুতিতে, জনাব তারেক রহমান যেরকম বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি অ্যান্ড ফর মাই কান্ট্রি। ভাই, আই অলসো হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ গোবিন্দগঞ্জ অ্যান্ড ফর মাই গোবিন্দগঞ্জ। এই জন্য এই মাদক মূলোৎপাটনে আমাদের প্ল্যান খুব শীঘ্রই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন। তেমনি ভাবে খেলার জন্য আমাদের কি কি প্ল্যান আছে সেগুলো পর্যায়ক্রমে আপনারা বাস্তবায়ন হতে দেখবেন ইনশাআল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। জনাব তারেক রহমান ইজ স্পিড, এটা একটা গতির নাম, যিনি 9টার অফিস 8:55-তে যান, এবং তার সাথে যারা সেদিন মন্ত্রী আপনার যে ইয়েতে সংসদীয় কমিটির সভা যে হচ্ছিল অধিবেশনের আগের দিন, সেখানে কয়েকজন মন্ত্রী মহোদয় বসা ছিলেন, আমিও বসা ছিলাম। তো তাকে যখন জিজ্ঞেস করছিল যে কেমন আছেন, তো বলছে যে এমপিরা ভালো আছে। মানে ওনারা যারা মন্ত্রী পরিষদে আছেন এরা খুব দৌড়ের উপরে আছেন আসলে, কারণ 9টার সময় অফিস যেতে হয়, অন্যান্য দায়িত্বগুলো পালন করতে হয়, রাত 2টা বাজে শুতে, পরদিন সকাল 5টা আমার অফিস যেতে হয়। যদি রাস্তায় জ্যাম থাকে হেঁটে যেতে হয়, নাহলে মোটর সাইকেল, নাহলে মেট্রো রেল, কোনো না কোনোভাবে 9টায় ঢুকতেই হয়। তো যে কারণে আমরা বলছি দিস মিনস তারেক রহমান স্পিড, একটা গতি নাম, এই গতির সাথে তাল মিলে আমাদের চলতে হবে। ম্যানিফেস্টোগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, এবং আমার যে সমস্ত প্ল্যান আছে, যেমন তারেক রহমানের প্ল্যানের অ্যালাইনমেন্ট নিয়ে, সেগুলো আমরা আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করবো। সময় মতো সবার কাছে মেসেজ চলে যাবে। সবাইকে ধন্যবাদ।